সাহারিতে ৩টি খাবার খাবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আমরা অনেকেই আছি সাহারিতে প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করি, মনে করি যে সারাদিন না খেয়ে থাকতে হবে, সাহারিতে অনেক বেশি খেতে হবে। আপনি মনে করবেন যে সাহারিতে বেশি খেলে যে আপনার ক্ষুধা লাগবে না অথবা আপনি শক্তি ঠিক থাকবে, বিষয়টা এমন নয়। আপনি যদি সাহারিতে এই ৩টি খাবার খান, আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে গেলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এজন্য সাহারিতে এই ৩টি খাবার রাখবেন না, ৩টি খাবার খাবেন না। নাম্বার 1, ১ নম্বর হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার। আমরা অনেকেই আছি অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাই। এই অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে দেখা যাচ্ছে আপনার পেটের ভিতরে সমস্যা হতে পারে, বদ হজমের সমস্যা হতে পারে, হজমের যে একটা শক্তি আছে এই হজম শক্তি কমে যেতে পারে। এজন্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনি কোনো মতেই সাহারিতে খাবেন না। আমরা দেখা যাচ্ছে অনেকেই রমজান আসার আগেই ফ্রিজে গোস্ত ভরতেছি, গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত। এই গোস্তগুলো দেখা যাচ্ছে আমরা সাহারিতে অনেকে বেশি করে খাওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, যে জিনিসের মজা যত বেশি সেই জিনিসের ক্ষতিও তত বেশি। এই জন্য গরুর গোস্ত আপনি খেতে পারেন 1 পিস 2 পিস, এটা খেতে পারেন, কিন্তু যখন আপনি বেশি খাবেন তখনই কিন্তু আপনার সারাদিন পেটের ভিতরে অস্বস্তি হবে, আপনার বদহজম হতে পারে। এই জন্য আপনি মশলাযুক্ত অতিরিক্ত খাবার খাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার আপনি সাহারিতে খাবেন। আমরা অনেকেই আছে মিষ্টি খাবার খাই, এটার জন্য কিন্তু ডায়াবেটিসের ভিতরে বড় ধরনের সমস্যা হয়। এবং ডক্টররা এমনিই বলে থাকেন, চিকিৎসা বিজ্ঞানী বলছেন চিনি যত কম খাবেন তত বেশি ভালো থাকবে। ডক্টররা কিন্তু এটা বলে থাকেন। এজন্য আপনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আপনি সাহারিতে খাবেন না। হ্যাঁ, আপনি খেজুর খেতে পারেন, এটা আপনার যদিও মিষ্টি জাতীয় একটা ফল, তবে এই যে খেজুর, এটা খেলে আপনার শরীরের ভিতরে এমন প্রোটিন হবে, ভিটামিন হবে যে আপনার শরীরে শক্তি যোগাবে, এনার্জেটিক পাওয়ার থাকবে। শুধু তাই নয়, আপনার শরীরের ভিতরে ক্লান্তি থাকবে না। আপনি খেজুর খাবেন। আমরা অনেকে সারি সময় খেজুর খাই না, আমরা ওই ভাজা পোড়া বেশি করে খেয়ে থাকি। আমরা মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, তেলযুক্ত খাবার এগুলো আমরা বেশি খাই, যার কারণে আমাদের সমস্যাটা বেশি হয়। এজন্য আপনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার না খেয়ে আপনি খেজুর খাবেন, 2টা 3টা যা পারেন খেজুর খাবেন। এতে দেখবেন আপনার এনার্জেটিক শক্তি আরও বেশি বেড়ে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত বেশি পানি পান করবেন না। সাহারিতে আমরা অনেকে আছি সারাদিন না খেয়ে থাকতে হবে, এজন্য আমরা দেখা যাচ্ছে 1 লিটার 2 লিটার বেশি করে পানি পান করি, এটা করবেন না। আপনি সর্বোচ্চ 2 গ্লাস, সর্বোচ্চ 3 গ্লাস পানি পান করতে পারেন। আপনি যদি বেশি পানি পান করেন তাহলে অনেকে মনে করে যে তাহলে মনে হয় আমার পানি তৃষ্ণা লাগবে না, বিষয়টা এমন নয়। আপনি পানি যত বেশি পান করবেন আপনার কিডনি সেটাকে ফিল্টার করে এটাকে দেখা যাচ্ছে পেশাবের সাথে বের করে দিবে। তো পানি যখন সব বের হয়ে যাবে, এবং পানি বেশি খেলে আবার দেখা যাচ্ছে আপনার পায়খানাও হতে পারে। পায়খানা হলে দেখবেন দুপুরের ভিতরে আপনি দুর্বল হয়ে যাবে। এজন্য পানি 2 থেকে 3 গ্লাস খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত পানি পান করবেন না। তাহলে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত পানি পান করা এটা সাহারির সময় খুবই বিপজ্জনক। আপনার শরীরে বদহজম হতে পারে, পেট অস্বস্তি হতে পারে, পেট খারাপ হতে পারে এবং আরও বড় ধরনের সমস্যা হতে পারে, আস্তে আস্তে কিডনিতে এফেক্ট করতে পারে। এই জন্য আসুন আমরা এই সাহারিতে 3টি খাবার না খেয়ে আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব। লাউ খেতে পারেন, লাউ খেতে পারেন, কলা খেতে পারেন। যে খাবারগুলো খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং শরীরের ভিতরে পানি তৃষ্ণা লাগবে না, শরীরে এনার্জি থাকবে, এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ।